নবীজির দুধমা ছিল 4 জন। কয়জন? জোরে বলুন কয়জন? 4 জন। একজন আপন মা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইলেন। রাসূলের দুধমা মুসলমান, শুনে নাও, আমিনা। রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া, রাসূলের দুধমা মুসলমান। আবু লাহাবের দাসী সুরাইবা, আবু লাহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা, এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। এখন আমরা অনেকেই জানি নবীদের দুধমা ছিল শুধু হালিমা, নারে বাজান না, আরো 3 জন ছিল। এই জন্য ইতিহাস জানতে হবে, ইতিহাস না জানিয়া কথা বললে হবে না। মুসলমান শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে যখন আসলেন, আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায়া বলতেছে, তোমাদের কেউ আসেনি, কারণ এই নূরওয়ালা নূর, আরে আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে আজকে নাই। আমার আব্দুল্লাহর কলিজার টুকরা দুনিয়ার মধ্যে আগমন করেছে, যার চেহারা দেখে আমি আব্দুল মুত্তালিব বড় পাগল হয়েছি। আরে আব্দুল সুফিয়া, হযরত সুফিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি কত মানুষের ঘরে গেলাম, এই পৃথিবীর মধ্যে এমন বান্ধব, এমন নূরের পুতুল আর কোথাও দেখি নাই। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করিয়ায় কেঁদেছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। উম্মতির মায় কেঁদেছি নবী আমার। ও মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও, হালিমাতুস সাদিয়া এই দুনিয়ার মধ্যে মুসলমান সবচাইতে মুসলমান পিছিয়ে আসলেন তায়েফ থেকে। তায়েফ থেকে আসলেন হালিমা, গরিব মানুষ। তৎকালীন জানায় তায়েফের জমিনে ফসল ফলতো না, জমিনে অভাব ছিল, জমিনের মধ্যে গাছে ফল ফলাদি কম ছিল। তায়েফ থেকে যখন নবী রাহমাতুল লিল আলামিনকে এসে যখন হালিমার ওই ঘোড়াখানা, গাধাখানা 3 দিন 3 রাত লাগলেন, আসতে লাগলেন। আর রাসূলকে নিয়ে যখন পিঠের মধ্যে চড়াইলেন, সবার আগে অতিক্রম করে, সমস্ত ঘোড়া গাধা অতিক্রম করে হালিমাতুস সাদিয়ার ঘোড়াখানা কোথায় তায়েফের জমিনে পৌঁছে গেলেন। হালিমা বলে, আমি যখন নবীকে নিয়ে আসলাম, যখন পথের মধ্যে আমার নবীর পদধূলির ছোঁয়ায়, ওই ঘোড়ার ছোঁয়ায় এই জমিনের মধ্যে ফসলে ভরপুর হয়ে গেছে। ধরে বলেন মারহাবা। হ্যাঁ মুসলমান, শুধু তাই নয়, আমি হালিমাতুস সাদিয়া, শুনে না, আমার হুজুরকে আমি বাড়ি আনলাম, আনার পর আমার গাছে, যে গাছে জীবনে ফল ধরে নাই, সেই গাছে ফল, যে বকরিতে জীবনে দুধ হয় নাই, শুকনো স্তনে দুধ পাইলেন নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে, এই নবীকে আমি লালন পালন করতে লাগলাম। কূপের পানি শুকায় গেল, তায়েফের কূপের পানি। আমি আমার হুজুরকে নিয়ে গেলাম, আমার হুজুরকে যখন সঙ্গে করে নিয়ে গেলাম, তায়েফের মেয়েরা বলতেছে, হালিমারে কোথায় যাও? বলে, শিশু মুহাম্মদকে পানি পান করাবো। হালিমা, তুমি কি জানো না এই কূপের পানিগুলো অনেক আগে শেষ হয়ে গেছে, আমাদের বকরি গাধাগুলো পিপাসায় কাতর হয়ে আছে। হালিমা বলে, আমি আস্তে আস্তে করে গেলাম, আমার হুজুরকে নিয়ে যখন তায়েফের কূপের পাশে দাঁড়াইলাম, হুজুরের নালা মুবারক, আমার নবীজির মুখ মুবারক থেকে নালা মুবারক বাইর হয়ে কূপের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখছি, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মানুষ শোনো, আরে কূপের কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রকম নবীজি 4 বছর রইলেন, 2 বছর করে 4 বছর হালিমাতুস সাদিয়ার ঘরে রইলেন। এরপরে মুসলমান শোনো, এরপরে ওখান থেকে আসলেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যেহেতু এখন আসে না, এই জন্য ওদিকে যাও ঠিক না, তারপরে শুধু আপনাদের বোঝানোর জন্য বলে যায়, আমার নবী ছোট্টবেলা থেকেই এমন রহমত, নবী আসার পর এই নবীর মুসলমান তৎকালীন জামানায় মুসলমান বৃষ্টি বন্ধ হয়ে গেল। যখন নবী একদম কিশোর বয়সী, ছোট্ট বয়স, 10 বছর বয়স, 10 বছর বয়স, পানি বন্ধ হয়ে গেল, বৃষ্টি হয় না। মক্কা মদিনার মানুষগুলো পেরেশানিত, পানির অভাবে সব কাঁদতেছেন। এমন সময় ওই মহল্লার সবচেয়ে বড় মাতবার হলো চাচা আবু তালিব। নাম কি বলেন? নাম কি? আবু তালিব। ওনাকে ডাকা হলো। আরবের বড় বড় নেতা, 40 জন নেতাকে ডাকা হলো। আজকে কাবা ঘরে যেতে হবে, মূর্তি পূজা করতে হবে, বড় বড় পশুগুলো কুরবানি করতে হবে, জবাই করতে হবে, কাবার মালিকের নামে কুরবানি করব, বলি দিব, এটা বলার জন্য সব নেতারা যখন আসলেন,
আবু তালেব যখন আবু তালেবকে ডাক দিলেন, আবু তালেব যায় পিছন থেকে আমার নবী ডাক দিয়ে বলে, চাচা গো কই যাও? কয় যাইতেছি। কোথায় তোমাকে বলা যাবে না, আজকে বিশাল আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আরবের মক্কা মদিনার বড় বড় 40 জন নেতা, কয়জন? 40 জন নেতা আজকে বৈঠক হবে। খোদার কাছে পানি চাইবো, কাবার মালিকের কাছে, দেবতার কাছে পানি চাওয়ার জন্য যায়। কারণ মক্কা মদিনায় পিপাসা অবস্থা খুব ভয়ঙ্কর। আমার নবীজির রহমতের কথা বলতে গেলে লম্বা আলোচনা, আগে বললাম বাবা। এবার নবীজি বললেন, চাচা আমাকে নিয়ে যান। কয় না, সম্ভব না, কারণ আরবের বড় বড় নেতারা থাকবো, এর মধ্যে তোমার নিলে আমার ইজ্জত থাকবে না। আমার নবী কয়, চাচা আপনি যাইতেছেন, আমারে নিয়ে যান। নবীকে ধমক দিলেন, দিয়ে কয় রেখে গা, তোমাকে জানে যেতে বারণ করলাম, যেও না। নবীজি গুটি গুটি পায়ে পিছে পিছে চাচার পিছে পিছে গেলেন। এবার পিছনের দিকে তাকায় দেখে রে আবু তালেব প্রায় কাবার কাছে পৌঁছে যাওয়ার পর তাকায় দেখে নূরে নবী, নূর আলা নূর, রাহমাতাল লিল আলামিন পিছে দাঁড়ায় আছে। জোরে জোরে বলেন মারহাবা। নবীজিকে দেখা আবু তালেব একটু ক্ষিপ্ত হয়ে গেলেন। তোমাকে না বললাম আসো না, তুমি পাঁচ চলে আসো, তারপরে ছোট মানুষ তো। নবীজি কয়, চাচা আমি আইছি কাবা দেখতে। ও তো কয়, আইসু যেহেতু, এখন আমরা 40 জন নেতার এক জায়গা হইয়া প্রার্থনা করব কাবার কাছে, তুমি খবরদার যেও না, তুমি দাঁড়াই থাকো। নবীজি দূরে দাঁড়াই রইলেন। 10 বছর বয়স, কয় বছর? 10 বছরের বালক নবী দাঁড়ায় রয়েছেন। আর 40 জন যায়া ওরা পশু কুরবানি করে রক্তের মধ্যে হাত দিয়া, অনেক রক্ত হয়েছে, পশুরে কুরবানি তো না, একদম বলি দিছে, ওরা তার কুরবানি বোঝে না। ওইটারে জবাই কি করে কাইটা রক্ত বানাইয়া একদম সব রক্তের মধ্যে হাত দিয়া 40 জন নেতা হাত দিছে, দিয়া কাঁদতেছে, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কথা বুঝেননি? সারাদিন কাঁদতেছে, বৃষ্টি হচ্ছে না। নবীজি দাঁড়ায় আছে। এখন বৃষ্টির জন্য প্রার্থনা করতে করতে আর কাজ হচ্ছে না। সবাই কইছে আজকে আর দরকার, আজকে আর সারাদিন চলে গেল, আগামীকাল আইবো, আবার কাঁদবো। আসলে নবীজি দাঁড়ায়, চাচা কি তারে বা, কয় বৃষ্টি কি হয়েছে নি? নবীজি কয়েছে, চাচা বৃষ্টি হলো না। কয় বৃষ্টি তো দিল না মালিক। কয় চাচা মনে কিছু করো না, তোমরা তো চাইলে আমি একটু কাবার কাছে, কাবার মালিকের কাছে বৃষ্টি চাইবো, একটু আমার একটু সুযোগ দাও, আমার একটু যাইতে সুযোগ দাও। আরবের বড় বড় নেতারা কয়, আমরা বড় বড় নেতা, আমরা এক এক গোত্রের বড় বড় নেতা, যেখানে আবু তালেব পারে নাই, আমি পারে নাই, হোতবা পারে নাই, সাহেব পারে নাই, আর ওই বেটা ফিস্তি কয় বৃষ্টি নবীর দাদা আব্দুল মুতালিব কয়, কাবা আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙার জন্য আবরা বাদশা সৈন্য পাঠিয়েছিল। একটা পাথর ভাঙতে পারে নাই, একটা ইট খসাইতে পারে না। কাবারে তোর কেন আজকে মাথা ঝুঁকে গেছে আমি একটু জানতে চাই। তা আমার বাড়ির দিকে তোর মাথা ঝুঁকে গেছে। কাবার জবান খুলে গেছে। কাবা দ্বারা মানুষ শুনে নাও, কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দেব, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, যার জন্য আমি কাবা সৃষ্টি করেছি আমার আল্লাহ, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, যার সম্মানে আমি কাবা আমার নবীর দিকে ঝুঁকে গেছি। জোরে বলেন মারহাবা। আস্তে কইতেন, আস্তে কইতেন, জোরে কর না। সেই কাবা চিনার আগে নবী চেনো, তারে চিনতে গেছে। শরিয়াতের কিবলা হলো কাবা। কি শরিয়াতের কিবলা হলো কাবা? জোরে বলেন না। শরিয়াতের কিবলার নাম কি? কাবা। শরিয়াতের কিবলা কাবা, মুনাজাতের কিবলা শাজিব, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে মারহাবা। এখন শরিয়াতের কিবলা চিনলা, নামাজ পড়ার জন্য শরিয়াতের কিবলা শর্ত। শরিয়াতের একটা কিবলা আছে, সেই কিবলাটার নাম হলো কাবা। আর মোনাজাতের কিবলার সাজিম। এখন আমরা যারা মোনাজাত করি, দোয়া করি, দোয়ার কিবলা হলো আর সাজিম। আর দুজাহানের কিবলা রাহমাতাল লিল আলামিন। রাবিয়া বসরি জিগায় কাবারে আমি তোমারে জিগাই, তুমি তো আমার কাবা। তোমারে জিগাই, তোমার কি কোনো কিবলা আসেনি? আমার কিবলা যেমন তুমি, তোমার কোনো কিবলা আসেনি। ডাক দে বলে, মুসলমান শুনে নাও, এ রাবিয়া শুনে নাও, আমারও একটা কিবলা আছে।
সেই কিবলা হলো নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা যদি আমার নবীরে না বানাইতো আমি কাবার কোনো দাম থাকতো না। আরে আমি কাবার দাম বাড়ছে আমার নবীর ইজ্জতের খাতিরে। জোরে বলো মারহাবা। আরে একটু জোরে বলো মারহাবা। সেই কাবা চিনার দরকার আছে কি না? আছে। আব্দুল মুত্তালিব ভিতরে যা দেখে মূর্তিগুলো সব মাথা নত হয়ে গেছে, মাথা নত হয়ে গেছে, মাটির পুতুলগুলো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা, তোরে প্রতিদিন এমনিতে যায় দেখি মাথা উঁচু, মাথা তো নিচু দেখি না, আজকে আমার বাড়ির দিকে তাকায় আসির কারণটা কি? আমার বাড়ির দিকে কয় আব্দুল মুত্তালিব রে, মাটির পুতুলের জবান খুলে গেছে, ডাক দেখ আব্দুল মুত্তালিব। এরে যার জন্যে পৃথিবীর সৃষ্টি, যার জন্যে কুল কায়নাত সৃষ্টি, আর আমাকে ভাঙ্গার জন্যে, আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্যে নবীদের নবী নূরওয়ালা নূর রাহমাতুল লিল আলামিন এই ধরা দামে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। মুহাম্মদ মুস্তাফা নবী আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আর এই গজলটা যখন গায় কে জানেন? আমাদের শেখ সাদি আব্দুল্লাহর বাবা নজরুল ইসলাম ভান্ডারী সাহেব যখন গজলটা গায়, আমার কাছে কয়েকদিন শুনছি, আমার এত মজা লাগে। যখন এটা মদিনা শরীফে, এখন দেখি মক্কা সারা বা পৃথিবী এই গজলটা ধ্বনিতে কেন পাগল। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আর জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আর জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী আর নই যে কাবা নই যে বাবা নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আর জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেহ বলে নবী গোলাপেরি ফুল, কেহ বলে নবী নূরেরি পুতুল, কেহ বলে নবী গোলাপেরি ফুল, কেহ বলে নবী নূরেরি পুতুল। নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। এ ভাইরা আমার, বন্ধুরা, রাহমাতুল আলামিন এই দুনিয়ার মধ্যে আসলো ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, মাসুম বাচ্চাগুলো হাতের মধ্যে পতাকা, সবুজ খাজুরের ডাল। কারণ তৎকালীন জামানায় এত কাপড় ছিল না। আজকে চট্টগ্রাম থেকে আসতে পথে যত কাপড় দেখলাম, কয়েক কোটি টাকার কাপড় টানানো হয়েছে। আমার নবীর ভালোবাসায় জুলুসের কাপড়গুলো দেখিয়া প্রাণটা জুড়াইয়া গেছে। যখনই নজরে পড়ে আমার নবীর কথা মনে পড়ে, পতাকার দিকে তাকাইলেই কেন জানো পাঁচ পাঞ্জাতন তারকাটা লাগাইয়া সবুজ পতাকাগুলো মুসলমান রাস্তার চারিপাশে লাগানো আছে। প্রাণটা এত শীতল হয়ে গেছে। আল্লাহ, এই বুঝি নবীর আশিকদের সঙ্গে দিদার হতে হয়, এই বুঝি নবীর আশিকদের সঙ্গে আজকে দেখা হবে, নবীর প্রেমিকদের সঙ্গে দেখা হবে রে মুসলমান। মুসলমান তৎকালীন জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা জবানের মধ্যে তারা বলেছিল, মুসলমান বলে খুব শুনে নাও, নবীর আগমনে তারা এত খুশি হয়েছিল, তারা রাস্তায় বাইরে ছিল
আর মনে আহলান সালাম। মুসলমান নবীর আগমনে তারা এত খুশি হয়েছিল, খুশি হয়ে রাস্তায় নেমেছিল, মহিলা পুরুষ সবাই রাস্তায় নেমেছিল নবীর আগমনে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমরা নবীর আগমনে খুশি হলে ওদের মনটা বেজার হয়, ঠিক কি না? এরে আমরা খুশি নবী আইব, নবী আইব, এই জন্য আমরা এত খুশি। নবীকে পেয়ে খুশি না আবু জাহেল, নবীকে পেয়ে খুশি আবু তো মুসলমান আবু লাহাব, নবীকে পেয়ে খুশি না আবু মুসলমান শুনে উতবা সাইবা। আর নবীকে পেয়ে খুশি হয়েছিল আবু বকরের মতো মানুষ, নবীকে পেয়ে খুশি হয়েছিল ওমরের মতো মানুষ, নবীকে পেয়ে খুশি হয়েছিল তৎকালীন আশিকি রাসূলেরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে এমন আছে বাংলার জমিনে একজন ছিল যিনি কাজী নজরুল ইসলাম। নবীর সনে যখনই নাত লিখতেন কত কবি দেখলাম, কত কি দেখলাম। নজরুল ইসলাম বলে সঙ্গে সঙ্গে প্রতিটা কবিতার মধ্যে, কবিতা নাতের মধ্যে আমার নবীর প্রশংসা করতে করতে যায় বলেন, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু থাকে কে জানি তো আগে, মুহাম্মদ নাম। শুধু এটা বলে নাই, শুধু নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ। প্রতিটা ছন্দের মধ্যে আসে কে রাসূল। আর তৎকালীন জামানার আলেমরা নজরুলকে কাফের উপাধি দিয়ে দিছে, ঠিক কিনা? নজরুল এই জন্য বলেছিল বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বউ তালাকের ফতোয়া খুঁজছে হুজুর সমাজ খুশি। নজরুল এখন কাফের হয়ে গেছে, কারণ নজরুল যখন উচিত কথা বলছে ওই সমস্ত নাস্তিকবাদীদের কলিজার মধ্যে যে লাগছে। নজরুল ছিল এমন একজন আশেক, হ্যাঁ মুসলমান নবীর শান বলে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই আজানের সুর জনক কানে শুনতে পায়। আফসোস কি, আফসোস যে মসজিদের পাশে আমার কবর দিও মারা গেলে আমি যেন মসজিদের আজান শুনতে পারি, ইমাম সাহেবের কিরাত শুনতে পারি। আর ওই সমস্ত নাস্তিকদের মনের মধ্যে, কলিজার মধ্যে ওদের দিতে হইব কোথায়? ওই ঠাকুরের কাছে। জোরে বলেন ঠিক কি? হ্যাঁ মুসলমান গভীর মনোযোগ। যদিও আমার প্রসঙ্গ ওঠে নাই, শুধু নবীর প্রেমের কথা বলতে যা কথাগুলো বললাম। রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, লম্বা আলোচনা এটাকে নিয়ে আজকে আলম ইয়াজিদ ইয়াতীমান ফা, এই এক আয়াতের তাফসীর যদি করি রাত শেষ, এত কিছু প্রয়োজন নাই। তবে ওদিকে আমি তো যাই নাই, আর আনুষঙ্গিক নিয়ে আলোচনা করতে যায় অনেক লম্বা দিকে ঘুরে চলে গেছি। রাহমাতুল নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবীজির দুধমা ছিল 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন। একজন আপন মা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইলেন। রাসূলের দুধমা মুসলমান, শুনে নাও, আমিনা রাসূলের দুধমা, হালিমাতুস সাদিয়া রাসূলের দুধমা মুসলমান, আবু লাহাবের দাসী সুরাইবা, আবু লাহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা, এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। এখন আমরা অনেকেই জানি নবীদের দুধমা ছিল শুধু হালিমা, নারেবা জান্না, আরো 3 জন ছিল। এই জন্য ইতিহাস জানতে হবে, ইতিহাস না জানিয়া কথা বললে হবে না। মুসলমান শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে যখন আসলেন, আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায়া বলতেছে তোমাদের কেউ আসেনি, কারণ এই নূরওয়ালা নূর, আরে আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে আজকে নাই। আমার আব্দুল্লাহর কলিজার টুকরা দুনিয়ার মধ্যে আগমন করেছে, যার চেহারা দেখে আমি আব্দুল মুত্তালিব বড় পাগল হয়েছি। আরে আব্দুল সুফিয়া, হযরত সুফিয়া বলে দুনিয়ার মানুষ শোনো, আমি কত মানুষের ঘরে গেলাম, এই পৃথিবীর মধ্যে এমন বান্ধব, এমন নূরের পুতুল আর কোথাও দেখি নাই। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করিয়ায়
কেঁদেছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। উম্মতের মায় কেঁদেছে নবী আমার। ও মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। হালিমাতুস সাদিয়া, এই দুনিয়ার মধ্যে মুসলমান সবচাইতে মুসলমান পিছিয়ে আসলেন তায়েফ থেকে আসলেন হালিমা। গরিব মানুষ, তৎকালীন জানায় তায়েফের জমিনে ফসল ফলতো না, জমিনে অভাব ছিল, জমিনের মধ্যে গাছে ফল ফলাদি কম ছিল। তায়েফ থেকে যখন নবী রাহমাতুল আলামিনকে এসে যখন হালিমার ওই ঘোড়াখানা গাধাখানা 3 দিন 3 রাত আসতে লাগলেন, আর রাসূলকে নিয়ে যখন পিঠের মধ্যে চড়াইলেন, সবার আগে অতিক্রম করে সমস্ত ঘোড়া গাধা অতিক্রম করে হালিমাতুস সাদিয়ার ঘোড়াখানা কোথায় তায়েফের জমিনে পৌঁছে গেলেন। হালিমা বলে, আমি যখন নবীকে নিয়ে আসলাম, যখন পথের মধ্যে আমার নবীর পদধূলির ছোঁয়ায়, ওই ঘোড়ার ছোঁয়ায় এই জমিনের মধ্যে ফসলে ভরপুর হয়ে গেছে। ধরে বলেন মারহাবা। হ্যাঁ মুসলমান, শুধু তাই নয়, আমি হালিমাতুস সাদিয়া শুনে নাও, আমার হুজুরকে আমি বাড়ি আনলাম, আনার পর আমার গাছে যে গাছে জীবনে ফল ধরে নাই, সেই গাছে ফল, যে বকরিতে জীবনে দুধ হয় নাই, শুকনো স্তনে দুধ পাইলেন নবী রাহমাতুল আলামিনের খাতিরে, এই নবীকে আমি লালন পালন করতে লাগলাম। কূপের পানি শুকায় গেল, তায়েফের কূপের পানি, আমি আমার হুজুরকে নিয়ে গেলাম। আমার হুজুরকে যখন সঙ্গে করে নিয়ে গেলাম, তায়েফের মেয়েরা বলতেছে, হালিমার কোথায় যাও? বলে, শিশু মুহাম্মদকে পানি পান করাবো। হালিমা, তুমি কি জানো না এই কূপের পানিগুলো অনেক আগে শেষ হয়ে গেছে, আমাদের বকরি গাধাগুলো পিপাসায় কাতর হয়ে আছে। হালিমা বলে, আমি আস্তে আস্তে করে গেলাম, আমার হুজুরকে নিয়ে যখন তায়েফের কূপের পাশে দাঁড়াইলাম, হুজুরের নালা মুবারক, আমার নবীজির মুখ মুবারক থেকে নালা মুবারক বাইর হয়ে কূপের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখছি, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মানুষ শোনো, আরে কূপের কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রকম নবীজি 4 বছর রইলেন, 2 বছর করে 4 বছর হালিমাতুস সাদিয়ার ঘরে রইলেন। এরপরে মুসলমান শোনো, এরপরে ওখান থেকে আসলেন আমার নবীজি রাহমাতুল আলামিন। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যেহেতু এখন আসে না, এই জন্য ওদিকে যাও ঠিক না, তারপরে শুধু আপনাদের বোঝানোর জন্য বলে যায়, আমার নবী ছোট্টবেলা থেকেই এমন রহমত, নবী আসার পর এই নবীর মুসলমান তৎকালীন জামানায় মুসলমান বৃষ্টি বন্ধ হয়ে গেল। যখন নবী একদম কিশোর বয়সী, ছোট্ট বয়স, 10 বছর বয়স, কয় বছর? 10 বছর বয়স, পানি বন্ধ হয়ে গেল, বৃষ্টি হয় না। মক্কা মদিনার মানুষগুলো পেরেশানিত, পানির অভাবে সব কাঁদতেছেন। এমন সময় ওই মহল্লার সবচেয়ে বড় মাতবার হলো চাচা আবু তালিব। নাম কি বলেন? নাম কি? আবু তালিব। ওনাকে ডাকা হলো। আরবের বড় বড় নেতা, 40 জন নেতাকে ডাকা হলো। আজকে কাবা ঘরে যেতে হবে, মূর্তি পূজা করতে হবে, বড় বড় পশুগুলো কুরবানি করতে হবে, জবাই করতে হবে, কাবার মালিকের নামে কুরবানি করব, বলি দিব। এটা বলার জন্য সব নেতারা যখন আসলেন, আবু তালেব যখন আবু তালেবকে ডাক দিলেন, আবু তালেব যায় পিছন থেকে। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা গো, কই যাও? কয়, যাইতেছি। কোথায় তোমাকে বলা যাবে না, আজকে বিশাল আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আরবের মক্কা মদিনার বড় বড় 40 জন নেতা, কয়জন? 40 জন নেতা আজকে বৈঠক হবে, খোদার কাছে পানি চাইবো, কাবার মালিকের কাছে, দেবতার কাছে পানি চাওয়ার জন্য যায়। কারণ মক্কা মদিনায় পিপাসা অবস্থা খুব ভয়ঙ্কর। আমার নবীজির রহমতের কথা বলতে গেলে লম্বা আলোচনা, আগে বললাম বাবা। এবার নবীজি বললেন, চাচা আমাকে নিয়ে যান। কয়, না, সম্ভব না, কারণ আরবের বড় বড় নেতারা থাকবো, এর মধ্যে তোমার নিলে আমার ইজ্জত থাকবে না। আমার নবী কয়, চাচা আপনি চাইতেছেন, আমারে নিয়ে যান। নবীকে ধমক দিলেন, দিয়ে কয়, রেখে গা, তোমাকে যেতে বারণ করলাম, যেও না। নবীজি গুটি গুটি পায়ে পিছে চাচার পিছে গেলেন। এবার পিছনের দিকে তাকায় দেখে আবু তালেব প্রায় কাবার কাছে পৌঁছে যাওয়ার পর তাকায় দেখে নূরে নবী, নূর ওয়ালা নূর, রাহমাতাল লিল আলামিন পিছে দাঁড়ায় আছে। জোরে জোরে বলেন মারহাবা। নবীজিকে দেখে আবু তালেব একটু ক্ষিপ্ত হয়ে গেলেন। তোমাকে না বললাম আসো না, তুমি পাঁচ চলে আসো, তারপরে ছোট মানুষ তো। নবীজি কয়, চাচা আমি আইছি কাবা দেখতে।
ও তো কয় আইসু যেহেতু এখন আমরা 40 জন নেতার এক জায়গা হইয়া প্রার্থনা করব কাবার কাছে, তুমি খবরদার যেও না, তুমি দাঁড়াই থাকো। নবীজি দূরে দাঁড়াই রইলেন। 10 বছর বয়স, কয় বছর? 10 বছরের বালক নবী দাঁড়ায় রয়েছেন। আর 40 জন যায়া ওরা পশু কুরবানি করে রক্তের মধ্যে হাত দিয়া, অনেক রক্ত হয়েছে, পশুরে কুরবানি তো না একদম বলি দিছে, ওরা তার কুরবানি বোঝে না, ওইটারে জবাই ই করে কাইটিয়া রক্ত বানাইয়া একদম সব রক্তের মধ্যে হাত দিয়া 40 জন নেতা হাত দিছে, দিয়া কাঁদতেছে, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কথা বুঝেননি? সারাদিন কাঁদতেছে, বৃষ্টি হচ্ছে না। নবীজি দাঁড়ায় আছে। এখন বৃষ্টির জন্য প্রার্থনা করতে করতে আর কাজ হচ্ছে না। সবাই কইছে আজকে আর দরকার, আজকে আর সারাদিন চলে গেল, আগামীকাল আইবো, আবার কাঁদবো। আসলে নবীজি দাঁড়ায়, চাচা কি তারে বা, কয় বৃষ্টি কি হয়েছে নি? নবীজি কইছে চাচা বৃষ্টি হলো না। কয় বৃষ্টি তো দিল না মালিক। কয় চাচা মনে কিছু করো না, তোমরা তো চাইলে আমি একটু কাবার কাছে, কাবার মালিকের কাছে বৃষ্টি চাইবো, একটু আমার একটু সুযোগ দাও, আমার একটু যাইতে সুযোগ দাও। আরবের বড় বড় নেতারা কয় আমরা বড় বড় নেতা, আমরা এক এক গোত্রের বড় বড় নেতা, যেখানে আবু তালেব কথা বুঝে না আসলে যে নবী রহমতের নবী, এটা তো ওর পাগলায় বোঝে নাই। আমার নবীজি বলতে চাচা গো একটা সুযোগ দেন না, আমি একটু যাবো, একটু যাবো। আমার নবীজি আর 39 জন নেতা বলতেছে আবু তালিব তোমরা সবসময় খেলে আমরা নিজের বড় মনে করি, যেহেতু তোমার বাতি জাতি চাচ্ছে, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেই জিনিসটা হলো যখন তোমার বাতিজার দাঁড়ায় রয়েছে, বেলাটা ঘুরে গেছে, কিন্তু সব জায়গায় রোদ্র, কিন্তু তোমার বাতিজার গায়ে রোদ নাই। সুবহানাল্লাহ বলুন। আমরা একটা আশ্চর্য হয়ে গেছি, তোমার নবীজির ওর ছায়া দেখতে পাইলাম না। আরে রাহমাতুল্লাহ মিনের ছায়া দুনিয়ায় পড়ে নাই। এরে বেটা হট, তোরা কোন নবীর নবী? আম্মাজান বলতেছিলেন, কি বলতেছিলেন? আমিনা বলতেছিল দুনিয়ার মানুষ শোনো, আমি যখন আমার হুজুর আমার যখন পেটে, আল্লাহের কসম আমার মাথার উপর দিয়ে, আমার গায়ের উপর দিয়ে পাখি যায় না। একদিন পাখিগুলো দেখি দূর থেকে আওয়াজ হচ্ছে, পাখিগুলো বলতেছে এই পাখিরা শোন, ওখানে মা আমিনা দাঁড়িয়ে আছে, ওর গর্বে আখির নবী রাহমাতুল্লাহ আমিন আছে, খবরদার ওই মায়ের সামনে দিয়ে মায়ের গার পর্দা যাস না। আজও পর্যন্ত রাসূলুল্লাহ রওজার উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। বড় ইতিহাস হলো আজও পর্যন্ত কাবা শরীফে আপনারা কত পাখি উড়ে যায়, কিন্তু আমার রাসূলুল্লাহ রওজার উপর দিয়া আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায় না। এই পর দিছে কে? আরো যারা বলেন কে? আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। রাসূল বললেন চাচা গো একটা সুযোগ আমাকে দাও। 39 জন নেতা বলে আবু তালিব একটা সুযোগ দাও না, যাক না। আরে ধর ওরে কি সুযোগ দিব, ও আমার পাশ কানতে কানতে চলে আছে, কেন আমি এখন ওর দেখাশোনা করি। বেটার বাপ নাই, মা নাই, দাদা নাই, সব চলে গেছে। দাদা মরে যাওয়ার পর আমার হাতে দিছে, কারণ যখন রসুলকে নেওয়ার জন্য রসুলের চাচারা আসলেন আবু তালিব, তখন আবু তালিব বলতেছে তোমরা আমার নাতির দেখাশোনা করবা, এই দায়িত্ব ছিল। আব্বাস আসলেন, হামজা আসলেন, সব আসলেন, কিন্তু আমার রসুলকে দিলেন আবু তালেবের হাতে। আবু তালিব আমি তোমার হাতে দিয়ে গেলাম, আমার নাতিরে তোমার হাতে দিয়ে গেলাম। এখন আমার আব্বা জান আমার হাতে বুঝা দিয়ে গেছে, এখন কি করবো জানে যাই সেটাই পিছিয়ে লাগে। সুবহানাল্লাহ কইতেন নি? আর দুজনে বলেন না। আল্লাহ নবী কি করলেন? কাবার মধ্যে প্রবেশ করলেন, কাবার মধ্যে হাত দিয়া, কাবা শরীফের মধ্যে হাত দিয়ে বলে কাবার মালিক, ও কাবার মালিক, আমি আপনার দরবারে হাত উঠাইয়া দিছি, আমি আমার হাতটা ফিরা দিও না। 40 জন বড় বড় নেতা অপেক্ষা করে, মক্কা মদিনার পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে বড় ক্লান্ত হয়ে যায়, মারা যায়। তোমার কাছে প্রার্থনা করি বৃষ্টি দাও, চাইতে দেরি বৃষ্টি হইতে দেরি নয়। এত পরিমাণ বৃষ্টি শুরু হলো, এত পরিমাণ বৃষ্টি শুরু হলো, ওই 40 জন নেতা তাড়াতাড়ি ধরে কাবার মধ্যে ঢুকে গেছে। কয় মুহাম্মদ রে বৃষ্টি থামা, আর কত বিল নামবো, বাড়ি ঘর তো চলে যাবে, সব শেষ হয়ে যাবে। মুহাম্মদ বৃষ্টিটা বাবা বন্ধ করো। নবীজি একটা মিষ্টি হাসি দিয়ে বলে চাচা গো, দেওয়ার মালিক যিনি, থামানোর মালিক তিনি, উনি কাবার মধ্যে হাত দিয়ে বলে কাবার মালিক, মক্কা মদিনার মানুষগুলো তৃপ্তি মিটে গেছে, পানিটা বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে, ধরে বলেন না সুবহানাল্লাহ। ওখান থেকে 30 জন
ওখান থেকে 30 জন নেতা কালেমা পড়ে নিলেন। বড় বড় 30 জন নেতা, ওরে মুহাম্মদ, তোমার চাচা কালেমা না পড়তে পারে, তুমি যে আল্লাহর পয়গম্বর, তুমি যে সত্য একজন নবী, তুমি যে আল্লাহর প্রিয় ব্যক্তির মধ্যে কোনো সন্দেহ নাই, তোমার পক্ষে আমরা কারণ নূরে মুহাম্মদ